আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিত যোশা একজন আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ, সালামবাগ জামি মসজিদের সম্মানিত খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি কুরবানি কবুলের শর্ত। কিভাবে কুরবানি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরবানি কবুল হবে, এই বিষয়ের উপর প্রশ্ন রাখতে পারেন। এবং একই সাথে আমরা আলোচনা করতে চাই জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় এবং বর্জনীয়, এই বিষয়ের উপরও প্রশ্ন রাখতে পারেন। এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নগুলো করুন। টিভি স্ক্রিনে দেখানো নম্বরে প্রশ্ন লিখতে পারেন। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আরটিভির ইসলামিক শো ফেসবুক পেজ এবং আরটিভি অফিসিয়াল ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেখানে কমেন্টে প্রশ্নটি লিখুন, সেখান থেকেও প্রশ্ন সংগ্রহ করে কিন্তু আমরা উত্তর দিয়ে থাকি। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আয়োজন আরটিভির নিয়মিত অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আমাদেরকে যুক্ত করেছেন। সেই রবের শানে শুকরিয়া আদায় করছি। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি কুরবানি কবুলের শর্ত এবং একই সাথে আলোচনা করতে চাই জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় এবং বর্জনীয়। প্রথমত আপনার কাছ থেকে জানতে চাইব যে জিলহজ মাসের প্রথম 10 দিন কী ধরনের আমলগুলো একজন মুমিন করতে পারে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, আজকে রাতেই সূর্যাস্তের পরেই জিলহজ মাসের নতুন চাঁদ দেখার কথা। 29 তারিখ হয়ে গেছে। যদি চাঁদ দেখা যায় তাহলে আজকে সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে জিলহজ মাসের প্রথম রাত। এবং এই জিলহজ মাসের এই রাত যে শুরু হবে, এই রাত থেকে নিয়ে 10টি রাত, যে 10টি রাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10টি রাতের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বস্তুর যখন শপথ করেন, সেই বস্তুর মহিমা এবং মর্যাদা অনেক গুণ বেড়ে যায়। এ থেকেই বোঝা যায় এই রাতগুলো স্বাভাবিক কোনো রাত নয়। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার শ্রেষ্ঠ দিনসমূহের অন্যতম দিনগুলো হলো এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এবং এই দিনগুলোতে আমল করলেও অন্য সময়ের তুলনায় বেশি সওয়াবের নিশ্চয়তা রয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, যে এই দিনগুলোতে আমল করা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন যে এই দিনগুলোতে আমরা কোন আমলগুলো একটু বেশি করতে পারি। তার মধ্যে হাদিসে যেটি উল্লেখ করেছেন, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর, যে এই দিনগুলোতে তোমরা আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করো। কারণ এই 10টি দিন এমন তাৎপর্যপূর্ণ দিন, যে দিনগুলোতে আল্লাহ তাআলা মহান দুটো ইবাদত রেখেছেন, যে ইবাদত বছরের অন্য কোনো সময় আর করা সম্ভব নয়। শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। জি হুজুর, আমার বাসা হচ্ছে পঞ্চগড় আটোয়ারি থানা। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের সমাজে যে আমরা কুরবানিগুলো করি, এই কুরবানিগুলোর মধ্যে আমাদের গরিব দুঃখীর হক কি এবং আমাদের পাড়া প্রতিবেশীর হক কি? আমাদের সমাজে আমরা দেখে থাকি যে আমরা কুরবানিগুলো করি, কিন্তু কুরবানিগুলোর পরে আমরা গোশতগুলো বাসায় নিয়ে যাই, নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রাখি। আমরা অনেক মौज मस्ती করে সেই কুরবানির গোশতগুলো খাই। তো তাহলে আমাদের এই কুরবানিটুকু কতটুকু গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কুরবানির কবুল হবে কিনা?
যথাযথ হক ওকে, শুক্রিয়া। লম্বা একটি প্রশ্ন আপনার থেকে আমরা শোনার চেষ্টা করেছি। পঞ্চগড় থেকে আটোয়ারি উপজেলা থেকে উনি ফোন দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে আমরা প্রশ্নের উত্তরটি নিয়ে তারপরে আমাদের আলোচনায় ফিরতে চাই। উনি প্রশ্ন মূলত আমাদেরকে করেছেন, আমাদের সমাজে আমরা এটা দেখি যে কুরবানি দেওয়ার পরে গরিব দুঃখীর যে হক সেটিও অনেক সময় বঞ্চিত করে, এরপরে ফ্রিজজাত করে সেটা সারা বছর খাওয়ার একটা পরিকল্পনা অনেকের থেকে থাকে। ইসলামের দৃষ্টিভঙ্গি কি? মোহতারাম, প্রথমে আমাদের এই ব্যাপারটি অনুধাবন করা উচিত যে কোরবানি আসলে কি। আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি একটি পশুকে জবাই করে দিলাম, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানির পশুর রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগে যদি সেটি হালাল হয়, শর্তগুলো পূর্ণ করে, তাহলে আল্লাহ তাআলার দরবারে তা কবুল হয়ে যায়। তো যখন আল্লাহ তাআলার দরবারে তা কবুল হয়ে গেল, এই কোরবানির সম্পূর্ণ মালিকানা আল্লাহ পাকের। এর গোশতের মালিক আল্লাহ, এর সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তো গোশত নেবেন না, তিনি আমাদের দিলের অন্তরের ইচ্ছাটা, নিয়তটাকে দেখেন, কবুল করেন। তো এখন এই গোশতটাকে আল্লাহ তাআলা আমাদের কাছেই ফিরিয়ে দিয়েছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে মেহমানদারি। সুতরাং কুরবানির গোশতটা আল্লাহ পাকের দেওয়া আমাদের হাতে একটা মেহমানদারি স্বরূপ। সুতরাং এটা কি করা উচিত, এটা আমাদের বিবেক দিয়ে ভাবা প্রয়োজন। এজন্য আমাদের সালাফ এটাকে 3 ভাগ করতে বলেছেন। এক ভাগ নিজেরা খাওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজন যারা রয়েছে, ধনী হোক গরিব হোক, সবার কাছে এটা বন্টন করার মাধ্যমে নিজেদের মহাব্বত এবং ভ্রাতৃত্বের আত্মীয়তার বন্ধনকে মজবুত করা। আর তৃতীয়ত আরেকটা ভাগ সমাজের যারা বঞ্চিত শ্রেণী রয়েছে, দরিদ্র, তাদের কাছে এটা পৌঁছে দেওয়া। যারা বছরে একবারও গোশত কিনে খাওয়ার সামর্থ্য রাখে না এবং কোরবানির দিনও কোরবানি তারা করার সামর্থ্য রাখে না, সে সমস্ত গরিব দুঃখী মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়া। কোরআন বলছে আমাদেরকে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যে এখান থেকে খাও এবং গরিব দুঃখী সবাইকে তোমরা এটা খাওয়াও। তার মানে আমাদেরকে অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য এটা গরিব দুঃখীর দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকেই বলেন যে একজন যদি সারা বছর ফ্রিজজাত করে রেখে দিয়ে গোশতটা খাওয়ার চেষ্টা করে, তবুও তার কুরবানি হয়ে যাবে। এই ধরনের কি ইসলামে কোনো দৃষ্টিভঙ্গি রয়েছে? মোহতারাম, গোশত যদি তিনি সবগুলো নিজে খান তাতে অসুবিধা নেই, কিন্তু উত্তম হলো এটাকে আত্মীয় স্বজনকে। অসুবিধা নেই শব্দটা নিয়েই কিন্তু অনেকে সুযোগ নিচ্ছে। এটা কি কুরবানি তো হয়ে যাবে, কিন্তু এখানে নৈতিকতা এবং দায়িত্বশীলতার ব্যাপার রয়েছে। আত্মীয়তার হক, গরিবদের হক, সেই হক আদায়ের ব্যাপারগুলো রয়ে গেছে। তাছাড়া বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও আপনি সারা বছর এই ফ্রিজে গোশতগুলো ফ্রিজজাত করে খাওয়া, এটি কিন্তু খুব স্বাস্থ্যকর নয়, স্বাস্থ্যসম্মত নয়। গোশতের গুণগত মানও ভালো থাকে না। সুতরাং এটাকে এত দীর্ঘ সময় পর্যন্ত ফ্রিজজাত না করে এটা নিজেরা খেয়ে আল্লাহ পাকের মেহমানদারি, অন্যদের সাথে এটাকে শেয়ার করা, ভাগাভাগি করে নেওয়া, এটার মধ্যেই আসলে কল্যাণ। এটার মধ্যেই হক আদায় হবে, ভ্রাতৃত্বের বন্ধন হবে, গরিব দুঃখীদের হক আদায় হবে এবং নিজে যে আল্লাহ পাকের গোশত দেওয়া মেহমানদারিগুলো বিতরণ করেছেন, এ কারণে নিজের ভিতরে দানশীলতা, উদারতার এই গুণগুলো চর্চা হবে। এজন্য তাই করা উচিত। যে শুকরিয়া, আমরা যে আলোচনায় ছিলাম জিলহজ মাসের 10 দিনের করণীয় কাজগুলো বলছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে কাজগুলো বিশেষ করে বলেছেন যে এই সময়টাতে তোমরা আল্লাহ পাকের বড়ত্বকে প্রকাশ করো। কারণ এই 10 দিনে আল্লাহ তাআলার বড় দুটো ইবাদত রেখেছেন যেটা বছরের অন্য কোনো সময়ে আদায় করার সুযোগ নেই। একটি হলো হজ, আর একটি হচ্ছে এই কুরবানি। বছরের 365 দিনও যদি কেউ আরাফার ময়দানে গিয়ে দাঁড়িয়ে থাকে, হজ হবে না। এবং সারা বছর যদি কেউ হাজারো গরু পশু জবাই করে, এটা কিন্তু কুরবানি হবে না। কুরবানি হওয়ার জন্য এই জিলহজ মাসের নির্দিষ্ট দিনগুলো। সুতরাং এই দিনগুলো একটি মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ দিন। আল্লাহ তাআলার বরত্ব প্রকাশের কথা বলেছেন। তাই নবীজি বলেন যে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই 4 কালেমা বেশি বেশি করে তোমরা পাঠ করো। এতে আল্লাহর বরত্ব প্রকাশ হবে, আল্লাহর প্রশংসা করা হবে, আল্লাহর একত্ব প্রকাশ করা হবে এবং আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হবে। এই জন্য আমাদের সালাফ দেখা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা এই জিলহজ মাসের প্রথম দশকে বাজারে, রাস্তাঘাটের, বন্দরে বেরিয়ে যেতেন এবং সেখানে গিয়ে তিনি মানুষের সামনে গিয়ে তাকবীর ধ্বনি দিতেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তাদের দেখা দেখি লোকেরাও তখন তাকবীর ধ্বনি দিত, আল্লাহ পাকের বরত্ব প্রকাশের এই কালিমাগুলো পাঠ করত। জি শুকরিয়া। সুতরাং এই আমলগুলো আমাদের করা উচিত এই সময়ে। জি, আমরা দেখি কুরবানি যখন আমরা দিচ্ছি, কুরবানি কয়দিন দেয়া যায় পরপর? মুহতারাম, কুরবানির দেওয়ার সময় হলো জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজ এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ শুনবো ইনশাআল্লাহ। একটা বিরতি নিয়ে আসি উস্তাদ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি কুরবানি কবুলের শর্ত, এবং আলোচনা করছি একই সাথে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় এবং বর্জনীয় বিষয় সংক্রান্ত। আলোচনা করছেন মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ। জি, বিরতির পূর্বে আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম কুরবানি কয়দিন দিতে পারবো আমরা? কুরবানির দিন, তারপরের দিন, তার আগের দিন, বিধানটা কি? মোহতারাম, কুরবানি করার সময় হলো জিলহজ মাসের 10 তারিখ, ঈদের জামাতের পর থেকে শুরু করে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখে সূর্যাস্ত পর্যন্ত রাতে এবং দিনে উভয় সময়েই কোরবানি দেওয়ার সুযোগ রয়েছে, তবে দিনের বেলাতে দেওয়াই হলো উত্তম। ঈদের জামাতের পূর্বে যদি কেউ কুরবানি দিয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা নাবদাউ বিহি ফি হাযাল ইয়াউম আন নুসাল্লিয়া ফামান দাহা দাহিয়াতাহু ক্বাবলা আস-সালাত ফাকাদ যাবাহা যাবিহাতাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদের দিনে আমরা সর্বপ্রথম সূচনা করব ঈদের নামাজের মাধ্যমে। ঈদের নামাজ পড়ার পরে যদি কেউ কুরবানি করে তাহলে তিনি কুরবানি করলেন, আর ঈদের নামাজের আগেই যদি কেউ পশু জবাই করেন তাহলে তিনি সাধারণ একটি পশু জবাই করলেন, এটি কখনো কুরবানি হবে না। কুরবানি হওয়ার জন্য শর্ত হলো ঈদের নামাজের পরে হতে হবে। জি, শুকরিয়া। উত্তর পেয়েছি। একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে আব্দুল সবুর। আমি কিছুক্ষণ আগে আরেকটি প্রশ্ন করেছিলাম। আমার বাসা পঞ্চগড় আটোয়ারি থানা। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের সমাজে যে আমরা দেখতে পাই যে আমরা শুধু আমরা দুই ঈদের দিনে ফজরের নামাজ পড়ে আমরা কবর জিয়ারত করতে যাই আর কি। তো আসলে এটি কি শুধু ঈদের দিনের জন্যই নির্দিষ্ট কবর জিয়ারত করা, নাকি যে কোনো সময় কবর জিয়ারত করা যায়? জি, শুকরিয়া। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে আপনি যদি প্রশ্নটা বুঝে থাকেন নিঃসন্দেহে। জি মোহতারাম, উনি কবর জিয়ারতের কথা উল্লেখ করেছেন। তো ইসলামী শরীয়তে কোরআন সুন্নায় ঈদের দিনে কবর জিয়ারতের কোনো বিশেষ ফজিলতের কথা বা মর্যাদার কথা উল্লেখ নেই, জানা যায় না। সুতরাং ঈদের দিন হলো আনন্দের দিন। সেদিন আল্লাহ পাকের বরত্ব প্রকাশ, আল্লাহ পাকের পক্ষ থেকে মহান যে ইবাদত, হজের কার্যক্রম সম্পূর্ণ করা ইত্যাদি বড় বড় কার্যক্রম শেষ করার পরে আল্লাহ পাক কুরবানি করার যে তৌফিক দিয়েছেন সেটি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকা, এগুলো ঈদের দিনের কার্যক্রম। এগুলোই কোরআন ও সুন্নায় বর্ণিত। এবং আত্মীয় স্বজনের সাথে অভিবাদন বিনিময় করা, কুরবানির গোশত দিয়ে প্রথম আহার ঈদের দিন শুরু করা এবং কোরবানির গোশতগুলো আত্মীয় স্বজন গরিবদের মধ্যে ভাগাভাগি করে আনন্দ এগুলোকে ভাগাভাগি করা। কিন্তু ঈদের দিন আত্মীয় স্বজনের কবরে গিয়ে জিয়ারত করা, এই ধরনের কোনো আমলের কথা কোরআন সুন্নায় উল্লেখ পাওয়া যায় না। কিন্তু সেই দিন যদি কেউ নিজে থেকে করতে চান এরকম বিধিনিষেধ নেই। কেন সেই দিনে আমরা একত্রিত হই, সবাই বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, বাবা দাদার কবরে জিয়ারত সেই দিন একত্রিত হবার কারণেই কিন্তু মূলত এটা হয়ে থাকে। ঘটনাচক্রে যদি এ ধরনের কর্ম কেউ করেন তাহলে বাধা নেই, কিন্তু ঈদের দিনে কবর জিয়ারতকে নিয়ম বানিয়ে যদি কেউ মনে করে যে এই দিনে কবর জিয়ারত করাটা বিশেষ কোনো মর্যাদার দাবি রাখে তাহলে সেটি কিন্তু শরীয়তে নেই। জি, শুকরিয়া। আমরা উত্তর পেয়েছি। কুরবানি যখন আমরা যে পশুতে কুরবানি দিই, সেই কুরবানির পশুর গর্ভে যদি বাচ্চা পাওয়া যায়, সেই ক্ষেত্রে করণীয় কি? মোহতারাম, এক্ষেত্রে প্রথমত করণীয় হচ্ছে আগে যথাযথভাবে যাচাই বাছাই করে নেওয়া যে গাভীর গর্ভে বাচ্চা থাকার সম্ভাবনা রয়েছে। এই ধরনের গাভী কোরবানির পশু হিসাবে এটাকে বাছাই করা উচিত নয়, কারণ কোরবানির পশু বাছাইয়ের ক্ষেত্রে
হাদিসে আমাদেরকে নির্দেশনা দিয়েছে সুন্দর সুদর্শন সাম্মিনু দহিয়াতাকুম ফাইন্নাহু আলা সিরাতি মাতায়াকুম, তোমরা তোমাদের কোরবানির পশুকে সুন্দর সুদর্শন এবং শৌখিন দেখতে ভালো এগুলোকে বাছাই করো, মানে উৎকৃষ্ট পর্যায়ের, কারণ এটা তোমাদের পুলসিরাত পার হওয়ার জন্য ব্রিজে তোমাদের কাজে আসবে। এরকম আরো অনেক হাদিস আছে, কোয়ালিটি সম্পূর্ণ পশু, কোয়ালিটি সম্পন্ন, সুতরাং বাছাই করা উচিত এরকম দেখে। আর যদি ঘটনাচক্রে এমন হয়েই যায় যে কোরবানির পশু জবাই করার পরে তার গর্ভে বাচ্চা পাওয়া গেল, তাহলে এই বাচ্চাটাকেও কোরবানি জবাই করে দিতে হবে। জবাই করার পরে এটা গোশত চাইলে খেতেও পারেন অথবা এটাকে দাফন করে রাখতে পারেন। খাওয়ার মতো কি ওটা স্বাস্থ্যকর থাকে তখন সেই সময়? এটা আসলে উপযুক্ত হয় না এবং এটা রুচিসম্মত নয়, এই জন্য এটাকে দাফন করে দেওয়া, জবাই করে এটাকে কুরবানি করতে হবে, জবাই করে দিয়ে তারপরে এটাকে দাফন করে দিতে হবে। কুরবানির পশু যখন আমরা ক্রয় করি, যখন কোয়ালিটি সম্পূর্ণ একটা কুরবানির পশু ক্রয় করলাম, এরপরে হঠাৎ কুরবানি দেব যেদিন, তার পূর্বে অনাকাঙ্ক্ষিত তার একটা অঘটন ঘটে গেল পশুর, ধরেন যে একটু লেস কাটা পড়লো বা কান একটু ছিঁড়ে গেল, সেই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা? মুহতারাম, রুগ্ন পশু দ্বারা কুরবানি হয় না। আচ্ছা, হাদিসে কিন্তু সেটা তো রুগ্ন ছিল না, অসুস্থ ছিল না, হঠাৎ করে যেদিন কুরবানি দেব সেই সময়টাতে আপনি কখন ক্রয় করেছেন সেটা ধর্তব্য নয়। আপনি কোরবানির পশুটি কোরবানির সময়ে আপনি কোরবানি দিয়েছেন কিনা সেটি হলো ধর্তব্য। সুতরাং কোরবানির আগে যদি এটা রুগ্ন হয়ে পড়ে তাহলে এটা রুগ্ন পশু, এটা দ্বারা কোরবানি হবে না। আল আউরা বাইয়িনু আউরাহা ওয়াল আজফাউ আল বাইয়িনু যিল্লুহা ওয়াল মারিদাতু বাইয়িনু মারাদুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন স্পষ্টত যেটি অন্ধ এবং তার এই অন্ধত্বটা প্রকাশিত, সে অসুস্থ, সে রুগ্ন এবং তার এই অসুস্থতাটা প্রকাশিত স্পষ্ট, এই সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। আচ্ছা আচ্ছা, তাহলে কুরবানির পশুর ক্ষেত্রে যদি এরকম একটি বিষয় আছে, অনেকেই আছেন যে সামর্থ্যবান কুরবানি দিতে চায় না, একটু কার্পণ্যতা মনে করেন, তাদের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? মুহতারাম, ইসলামী শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমান নরনারীর উপর যদি তার নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ তিনি সম্পদের মালিক হন, সামর্থ্য থাকে, তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এই যে নেশাব পরিমাণ, এই একটি কথা বলা হলো, অনেকেই বলছেন যে নেশাব পরিমাণ সম্পদ লাগবে না, তার উপরে যদি এই ধরনের একটি সামর্থ্যবান হয় যে গরু কেনার মতো তার টাকা রয়েছে বা পশু ক্রয় করার মতো টাকা রয়েছে, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, যেটাই হোক না কেন, তাহলে সে কুরবানি দিতে পারবে, এরকম একটা বিষয় কি? না নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে? নেশাব পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে তার উপর কোরবানি দেওয়া আবশ্যকীয়, ওয়াজিব। আর যদি নেশাব পরিমাণ সম্পদ নাও থাকে কিন্তু তার ইচ্ছা হলো কোরবানি দেওয়ার, তাহলে তার তো দেওয়ার সুযোগ রয়েছেই। একজন গরিব, নেশাব পরিমাণ সম্পদ নেই, কিন্তু তার কাছে এখন কোরবানি পশু ক্রয় করার মতো টাকা আছে, তাহলে তো তিনি কোরবানি দিতেই পারেন, এটা সুযোগ তো রয়েছে। এটা তো একটা নফল হিসেবে। এটা কি সেই নেশাব, জাকাতের নেশাব নাকি এই নেশাব আলাদা? জাকাতের নেশাবটাই, কিন্তু জাকাতের নেশাব এবং কুরবানির নেশাবের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আচ্ছা, জাকাতের নেশাব 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কুরবানির নেশাবে এমন কোনো শর্ত নেই। কুরবানির 3 দিনে, 10 তারিখ, 11, 12, 3 দিনের যে কোনো সময় তার কাছে যদি এই ধরনের সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এবং দ্বিতীয় যে পার্থক্য সেটা হলো জাকাতের নেশাবের সম্পদ সীমিত, সেখানে স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, নগদ অর্থ ইত্যাদি। কিন্তু কুরবানির নেশাবের ক্ষেত্রে তার নিজের নিত্য প্রয়োজনীয় বস্তু ছাড়া যা কিছু রয়েছে, তার স্থাবর, অস্থাবর, জমি, ফ্ল্যাট, বাড়ি এবং ব্যবহারের অপ্রয়োজনীয় আসবাবপত্র যদি ঘরে থাকে দামি, সেগুলো কোরবানির নেশাবের ক্ষেত্রে ধর্তব্য হবে। এবং এই ক্ষেত্রে যদি আমরা বর্তমান বাজার দরে আমরা করতে চাই ক্যালকুলেশন, তাহলে দেখা যাবে 1,60,000 থেকে 70,000 টাকা যার কাছে তার, এবং অথবা সমমূল্যের সম্পদ কারো কাছে, আসবাবপত্র যদি নিত্য প্রয়োজন অতিরিক্ত থাকে, তার উপরেই জাকাত কোরবানি করা ওয়াজিব। জি, শুকরিয়া, আমরা উত্তর পেয়েছি। সমাজে আমরা দেখি প্রচলিত বা প্রকৃত যেটাই হোক না কেন, এটা সত্যতা কতটুকু, ইসলামের দৃষ্টিভঙ্গি কি রয়েছে, যে আমরা অনেকের নামে, যেমন রহিম, করিম, হালিম, এরকম করে 7টা নাম বলি, 7টা ভাগ হলে 5টা নাম হলে 5টা বলি, 3টা হলে 3টা বলে এরপরে আমরা কুরবানি দিয়ে থাকি। এর প্রক্রিয়াটা কি, দৃষ্টিভঙ্গি কি ইসলামের? মুহতারাম, কুরবানির তো একমাত্র আল্লাহ পাকের জন্য। আচ্ছা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশু রক্ত, তার গোশত, তার মাংস, চর্বি, কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তোমার অন্তরের ইচ্ছাটা কি ছিল সেইটুকুন। সুতরাং আমি যখন আল্লাহকে খুশি করার জন্য আমি হালাল সম্পদ দ্বারা কোরবানির পশু ক্রয় করেছি বা করার নিয়ত করেছি, তখনই এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, আমার নাম তালিকাভুক্ত হয়ে গেছে। সুতরাং কোরবানির পশু শুইয়ে দিয়ে
তাকে পাড়া দিয়ে ধরে তারপর নাম উল্লেখ করে পাঠ করা এমন কোনো বিষয় ইসলামের শরীয়তে নেই। এটার কোনো প্রয়োজনীয়তা নেই। অনেক সময় দেখা যায় এই ধরনের কার্যক্রম করতে, এবং যদি যিনি জবাই করেন তিনি যদি এই কাজটা না করেন তাহলে কোরবানি দাতা অসন্তুষ্ট হন। কিন্তু আসলে এখানে অসন্তুষ্ট হওয়ার বিষয় নেই। যখন আমি অন্তরে নিয়ত করেছি, ক্রয় করেছি, তখনই কিন্তু এটা আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি অন্তরের অবস্থাকেই দেখেন। কিন্তু তাহলে আমরা কিন্তু আমাদের সমাজে এটা দেখছি, বিশেষ করে গ্রামে এটা বেশি করে ঘটছে, যে অমুক ভাইয়ের নামে, যে ফ্যামিলিতে অমুক ভাইয়ের নামে তমুক ভাইয়ের নামে, এটা কিন্তু বলে। এবং আমাদের যে হুজুররা রয়েছেন, বিশেষ করে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শব্দ, যে হুজুরদেরকে জিজ্ঞাসা করা হয়, হুজুর নিজেও জিজ্ঞাসা করা হয়, আপনার ফ্যামিলির কার নামে এই কুরবানিটা আমি দেব, আপনি যদি একটু সংক্ষেপে এই বিষয়ে সতর্ক করতেন। মুহতারাম, এই যে নামে কথাটা কিন্তু একটা ভুল প্রচলন। আচ্ছা, হ্যাঁ, কারণ কুরবানিটা হবে কার নামে? কুরবানিটা হবে আল্লাহর নামে। ইউযকারুসমুল্লাহি আলাইহি, এখানে আল্লাহর নাম উল্লেখ করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা কার নাম? আমি জবাই করছি আল্লাহর নাম নিয়ে, সুতরাং কুরবানি হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য, আল্লাহর নামে। তো যার পক্ষ থেকে দেওয়া হচ্ছে তার পক্ষে এই পরিভাষাটা হলো, বা এই শব্দটা ব্যবহার করতে হবে আমার পক্ষ থেকে, বা আমার বাবা মায়ের পক্ষ থেকে, বা আমার সন্তানের পক্ষ থেকে, বা অমুকের পক্ষ থেকে এই কোরবানি, এইটুকু হলো সহি ভাষা। মূলত কোরবানি হবে আল্লাহর নামে, মূলত আল্লাহর নামে, যে অমুকের পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্টিকে সামনে রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সেটাও বলা জরুরি নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা হলো কোরবানির জবাহের দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে। শুকরিয়া, আপনার কাছে ফিরে আসবো, আবারও একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা রেখেছি কুরবানি কবুলের শর্ত। জি আলহামদুলিল্লাহ, আমরা খুব চমৎকার আলোচনায় ছিলাম আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আপনার থেকে আমরা পেয়েছি। আরেকটি প্রশ্ন, যে নামের সংক্রান্ত একটা প্রশ্ন করতে চাই। অনেকে আছেন যে আমার মা বাবা মৃত্যু হয়ে গেছে, মৃত ব্যক্তির নামে কুরবানি অনেকে দিয়ে থাকে, এটা কি দেওয়া যাবে কিনা? মুহতারাম, একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার সুযোগ রয়েছে কিনা। মৃত ব্যক্তির তরফ থেকে যে কোনো আমল শরীয়তে করার সুযোগ রয়েছে। কেউ যদি চায় মৃত ব্যক্তির তরফ থেকে দান সদাকা করতে পারে, মৃত ব্যক্তির তরফ থেকে হজ করতে চাইলে তার সওয়াব তারা পাবেন। এ ধরনের যে কোনো আমলের সওয়াব যদি তাদের কাছে প্রেরণ করতে চায় তাহলে সেই সুযোগ শরীয়তে রয়েছে। একইভাবে কুরবানি একটি ইবাদত, এই ইবাদতের সওয়াবও যদি তাদের কাছে পৌঁছাতে চান তাহলে তাদের পক্ষ থেকে কুরবানি আদায় করলে সেই সওয়াব ইনশাআল্লাহ তারা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। আচ্ছা, এক্ষেত্রে যদি তারা ওসিয়ত করে যান, তাহলে ওসিয়ত করে গেলে এই যদি ওসিয়তের কুরবানি আদায় করা হয় তাহলে সম্পূর্ণ গোশত সদাকা করে দিতে হবে। আচ্ছা, আর যদি ওসিয়ত না করেন, নফল হিসাবে যদি তাদের মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয় তাহলে এই গোশত অন্য কোরবানির মতো যে কেউ খেতে পারবেন। আচ্ছা। এবং সাথে এটিও আমাদের জানা দরকার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি কেউ কুরবানি করতে চায় সে সুযোগ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে এই ওসিয়ত করেছিলেন, এবং তিনি আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন তিনি প্রত্যেক বছর একটি নিজের তরফ থেকে আরেকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করতেন, এবং এটি শুধু সুযোগই নয় বরং একটি সৌভাগ্যেরও বিষয়। যে শুকরিয়া, আমরা একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। থেকে আমি ওয়াহিদুল ইসলাম বলতেছি। জি, আমার প্রশ্ন হলো, প্রথম যে আমরা সালাত যখন আদায় করি, জি, 2 রেকাত বা 4 রেকাতের সময় যখন আমরা বসি, জি, আমরা বাম পায়ের উপর দিয়ে ফর দিয়ে বসি, ডান পায়ের আঙ্গুল খাড়া হয়ে থাকে। এটা তো আমরা আগের থেকে জানিয়েছি, কিন্তু এখন আমি দেখি প্রায় লোককে দেখি 2 পা মানে বাম পায়ের মতো ভাঁজ করিয়ে বসে। এখন ওই জিনিসটা কি সঠিক, কোনটা সঠিক আমি বলতে ওকে।
আপনি থাকুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। জি, প্রশ্নের উত্তর। মোহতারাম, বৈঠকে বসার তরিকা, সুন্নত তরিকা যেটি আমরা হাদিসে পাই, সেটি হলো যে আই ইয়াজলিসা আলা রিজলিহিল ইউসরা ওয়া ইয়ানসিবা রিজলাহুল ইয়ুমনা, যে বসার সময় ডান পায়ের আঙ্গুলগুলোকে খাড়া রাখবে এবং ডান পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী হয়ে থাকবে, আর বাম পায়ের উপরে তিনি বসবেন। আচ্ছা, এটি হলো, এবং তার হাতগুলো রান এবং হাঁটুর উপরে আঙ্গুলগুলো ফাঁকা করে রেখে দিবেন। আচ্ছা। তারপর তাশাহুদ পড়বেন, অথবা শেষ বৈঠক হলে তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া পড়বেন, সালাম ফিরাবেন। এটি হলো বৈঠকে বসার সুন্নত তরিকা। যে উত্তরটা আমরা পেয়েছি। কুরবানির বিষয়ে আলোচনায় ছিলাম। কুরবানির সময় আরেকটি বিষয় আমরা সমাজে দেখি যে যাদের নামে কুরবানিটা হচ্ছে বা যারা কুরবানিতে শরিক হয়েছেন, তাদের সবাইকে কুরবানি দেওয়ার সময় কি উপস্থিত থাকতে হয়? মোহতারাম, কোরবানির সময় উপস্থিত থাকা শর্ত নয়, জরুরিও নয়। আচ্ছা। কিন্তু উপস্থিত থাকার কিছু ফজিলত আছে। যেমন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইয়া ফাতিমা কুমি ইলা উযহিয়াতিক ফাইন্নাহু মা লাকি বিকুল্লি কতরাতিন তাকতুরু মিন দামিহা আন তুগফার লাকা মা সালাফা মিন দুনুবিক, যে ফাতিমা তুমি তোমার কোরবানির পশুর দিকে তাকাও, গিয়ে দেখো, কারণ কোরবানির পশুর প্রত্যেক রক্তের ফোঁটার সাথে তোমার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া। শুকরিয়া, আমরা উত্তর পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা রেখেছিলাম কুরবানি কবুলের শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক প্রক্রিয়ায় কুরবানি করার তৌফিক দান করে দিন, আমিন। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।